অনেক দূরের পথ। বাবা কান্দো না মা। আমি কি করে থাকবো তোমাকে ছুঁয়ে? আরে মা, মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হয়, এটা নিয়ম, এটা দুনিয়ার রীতি, যেতেই তো হবে মা। বন্ডে যা, কাকু মাঝে মধ্যে যাইবো না, আমিও দেখতে যাবো। টেনশন করিস না, ভাইয়া টেনশন করিস না, আমরা আমি আছি। তোমাদের থেকে কিভাবে থাকবো? বন্ডে যা, প্রয়োজনে সপ্তাহ 2 বার যাবো কাকার দেখতে করে। কাকা বিদায় দিলাই। যাও যাও মা, যাও। মন্ডল বাবা, সাহেব, শোনো বিদায় দিই। শোনো শোনো শোনো, সর একটু সর। আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। আমি ছোট থেকে ওকে কোলে পিটি করে মানুষ করছি, কোনোদিন আমি ওরা আঘাত দিইনি। ও একমাত্র আমার মেয়ে। আজকে থেকে দেখাশোনা দায়িত্ব তোমার। ওকে দেখাশোনা করে রাখবা, যেন ও কোনো কষ্ট না পায়। ও যদি কষ্ট পায় তাহলে আমি খুবই কষ্ট পাবো। আমি এত কষ্ট পাবো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আজ থেকে তুমি ওর দায়িত্ব নিবা, ওর ভালো মন্দ যত কিছু সব তুমি দেখাশোনা করবে, ও যেন কষ্ট না পায়। দোয়া করি তোমরা সুখে সংসার করো, শান্তিময় হোক, আল্লাহ তোমাদের ভালো রাখুক। ঠিক আছে আব্বা, দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি আব্বা, আসি বাবা। আসি, আসসালামু আলাইকুম। কাকা কান্দেন না, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। মা, 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 দেখো কারে নিয়ে আইছি। মা মা দেখো দেখো, ভাবি এসে আমাদের নতুন ভাবি নিয়ে আসছে। ও টুকটুকি ভাবি। হ্যালো, আসসালামু আলাইকুম। যাবো স্যার, ভাবি। জি স্যার। হ্যাঁ, রাত্রে ঢাকা আসতে হবে। আমি তো সবেমাত্র বিয়ে করে নিয়ে আসলাম। স্যার, একটু দেরিতে গেলে হয় না? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। আমি মার কাছে আমার বউরে বুঝিয়ে দিয়ে আমি চলে আসতেছি স্যার। বৌমা, তোমার বাবু বাসা এসেছে? না মা বলেন। তোমার বাবারে টাকার কথা বলছো? মা আমার বিয়ে হয়েছে 1 সপ্তাহ হলো না, তাতেই আপনি যৌতুকের টাকা চাচ্ছেন? এটা তো বিয়ের সময় কথা ছিল না মা। শুনো বৌমা, টাকা আজকে হইলেও দিতে হইব, না রে কালকে হইলেও দিতে হইব। তো এখন দিলে সমস্যাটা কি? টাকা তো আর আমি নিচ্ছি না, টাকা তোমার স্বামী নিচ্ছে। এই টাকা দিয়ে তোমার স্বামীর আমি বিদেশ পাঠাবো। আমি সেটা বলিনি মা, আমাদের বিয়ে হলো কিছুদিন হলো। আমার বাবার এমনি অনেক টাকা খরচ হয়েছে, এই জন্য আমি আপনাকে বললাম। তাই বলছি যে আমার বাবাকে কয়টা দিন সময় দিন, আমার বাবা টাকাটা দিয়ে দিবে। শুনো বৌমা, আমি এত কিছু জানি না। তোমার বাবাকে ফোন করে বলো কালকের ভিতরে বেলা ডুবার সাথে সাথে টাকাটা যেন আমার বাড়িতে নিয়ে আসছে, বুঝলা? চালু করে কাম শেষ করে বাড়িতে আসো। হ্যালো, হ্যালো বাবা। তুই ভালো আছিস তো? কোনো সমস্যা নেই তো মারে?
তুমি আমার যৌতুকের টাকাটা নিয়ে কাল আসিও। কি বলছিস মা? বল, বিয়ে হলো না এক সপ্তাহ, এর মধ্যে যৌতুকের টাকা চাচ্ছে? এটা কি বলতেছিস তুই? ঠিক আছে। আমি চাচ্ছি না বাবা, তুমি আমার সাথে যার সঙ্গে বিয়ে দিছো সে চাচ্ছে। আচ্ছা মা, তোর শাশুড়িকে ফোনটা দে, তোর শাশুড়ির সাথে আমি কথা বলি। হ্যাঁ আব্বা, দিচ্ছি। মা, আব্বা কল দিছিল। আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। না, আমরা ভালো নাই। আপনি যত তাড়াতাড়ি পারেন যৌতুকটা নিয়ে আসেন। আচ্ছা বিয়ান, কিছুদিন হলো তো বিয়ে শাদী হলো, হ্যাঁ, এর মধ্যে যৌতুকের টাকা চাচ্ছেন। আমি তো বাড়ি ঘর করার জন্য ইট কিনলাম, আমার হাতে একদম ফাঁকা, টাকা পয়সা বলতে কিছু নাই। কিছুদিন সময় দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করে দিয়ে দেবো। না, এত সময় নাই। আপনি যদি মেয়ের সংসার বাঁচাইতে চান তে কালকের ভিতরে যৌতুকের টাকাটা নিয়ে আসবেন। বিয়ান, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। মা, আপনি আমার বাবাকে এভাবে চাপ দিতে পারলেন? যাও, ঘরে যাও, দরদ দেখাতে হইব না। মামিম, মিম, বাবা তুমি আসছো? হ্যাঁ, তুমি কেমন আছো মা? ভালো আছি বাবা। তোর শাশুড়িকে ডাক। আমারে টাকা লাগবো না, আমি এখানে আছি। টাকা আনছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা আনছেন? ভালো আছেন বিয়ান? আপনি ভালো আছেন তো? ভালো মন্দ পরে, ভালো তো আছি। আচ্ছা, এত গরম দেখাচ্ছেন বিয়ান। এই নিন, এখানে যৌতুকের টাকা আছে। এরপর যদি আমার মেয়ের এক বিন্দু চোখের পানি দেখি তাহলে খুবই খারাপ হয়ে যাবে। আচ্ছা, আপনি যা খুশি তা করেন। এই নেন, মেয়ের সুখের জন্যে আমি যৌতুকের টাকা দিয়ে গেলাম। এরপর যদি আমার মেয়ের এক ফোঁটা চোখের পানি দেখি তাহলে আমি কি করতে পারি আপনি ভালো করেই জানেন। আপনি যা খুশি তা করেন। বাবা, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? মারে, আমি টাকা কোথায় পেয়েছি সেটা নিয়ে তুই চিন্তা করিস না। বাবা, তুমি এত টাকা কোথায় পেলা? প্লিজ বলো না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। কদিন আগে তুমি আমাকে বিয়ে দিলা, কতগুলো টাকা খরচ করে বাসার কাজ করতেছো। তুমি এতগুলো টাকা কোথা থেকে আনলা বাবা? প্লিজ বলো না। মারে, আমি তোকে সবই বলছি। আমার বাড়িতে যে কটা গরু ছিল সব বিক্রি করে দিয়েছি, বাড়ির অর্ধেক জমি আমি বিক্রি করে দিয়েছি, শুধু তোর সুখের জন্য আমি যৌতুকের টাকা দিয়ে গেলাম। তোর সুখের জন্য, তোর শান্তির জন্য। আমার বাড়ি ঘর গরু ছাগল কিছুই লাগবে না, তুই যদি সুখে থাকিস আমি সুখী। মারে, তুই কোনো চিন্তা করিস না, কোনো কিছু হলে শুধু আমাকে একটু ফোনে বলিস, আমি ব্যবস্থা নিব। বাবা, কি বলতেছো তুমি এগুলো? কেন এটা তুমি করলা আমার জন্য? তুমি আমার সুখের জন্য সব কিছু বিক্রি করে দিলা। এটা কেন করলা বাবা তুমি? মারে, তুই কোনো চিন্তা করিস না। এরপর যদি তোর কোনো অসুবিধা হয়, সব কিছু আমি সব তোর জন্যই করছি। আমার বাড়ি ঘর যা কিছু আছে, তুই তো আমার একটি মেয়ে, আর তো আমার কেউ নাই, সব তোর। আর তোর শ্বশুর বাড়ি থেকে যদি কেউ তোকে কোনো দিন আমার সম্বন্ধে বা গালাগালি যা কিছু করে কষ্ট দেয়, তাহলে তুই শুধু আমাকে জানাবি, আমি সব ব্যবস্থা নেব রে মা। তুই কোনো চিন্তা করিস না প্লিজ। তুই আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, থাক, চিন্তা করিস না মা। আচ্ছা বাবা, এসব বাদ দাও, ঘরে আসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। না রে মা, আমি এই বাড়িতে একটা অন্ন গ্রহণ করব না, এক গ্লাস পানিও খাবো না। তুই আমার জন্য চিন্তা করিস না রে মা, তুই ঘরে যা। প্লিজ বাবা, তুমি আসো। তুমি আমার শাশুড়ির উপর রাগ করে থেকো না। তুমি আসো, খাওয়া দাওয়া করে তারপরে যাবা। মারে, অন্য আর একদিন আসবো, আজকে নয়।
আমি অন্য আরেকদিন এসে তোর বাড়িতে খাবো, কিন্তু আজকে আমি খেতে পারবো না রে মা। তুই কষ্ট নিস না মনে। যা রে মা, তুই ঘরে যা, তোর মা আমার জন্য অপেক্ষা করতেছে। যা তুই ঘরে যা, আমি অন্য আরেকদিন আসবো। যা না বোকা মেয়ে, লক্ষ্মী মেয়ে, যা যা।